লোকসভা নির্বাচনের আগে অসমে বিরোধী জোটে বিভাজন, পশ্চিমবঙ্গে কংগ্রেস টিএমসি আসন ভাগাভাগি নিয়ে জটিলতা, অসমেও পড়ল এর প্রভাব। অসমে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্য মঞ্চে রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 14টি লোকসভা আসনের মধ্যে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতার দাবি জানিয়েছে অসম তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি একাধিকবার একথা সাংবাদিকদের জানিয়েছেন, কিন্তু আসন সমঝোতা নিয়ে এখনো ঐক্যমত তৈরি হয়নি, বরং পারে এসে তরি ডুবার মতো অবস্থা। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একলা চলো নীতিতে এগোতে চলছেন, আর তারই প্রভাব পড়ল অসমে। শনিবার করিমগঞ্জে সাংবাদিক সম্মেলনে এপিসিসি সভাপতি ভূপেন বরা স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা না হয়, তাহলে অসমে কেন আসন সমঝোতা হবে? কিন্তু যোৱা কেইদিনমানৰ পৰা আমি লক্ষ্য কৰিছোঁ যে তৃণমূল কংগ্ৰেছৰ যিটো শক্তিশালী অৱস্থা থকা এখন ৰাজ্য হৈছে পশ্চিমবংগ। পশ্চিমবংগৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী ডাঙৰীয়ানে বাৰে বাৰে কৈছে যে পশ্চিমবংগত কংগ্ৰেছক এখনো আসন নিদিয়ে। গতিকে য'ত তৃণমূল কংগ্ৰেছ শক্তিশালী তাত যদি বুজাবুজি নহয়, তেতিয়াহ'লে ভাৰতবৰ্ষৰ বেলেগ ৰাজ্যত বুজাবুজি হ'ব বুলি মোৰ মনে নধৰে। আৰু যদি পশ্চিমবংগত কংগ্ৰেছ আৰু তৃণমূলৰ বুজাবুজি হয়, তেতিয়াহ'লে বেলেগ বেলেগ ৰাজ্যতো নিশ্চয় বুজাবুজি হোৱাৰ সম্ভাৱনা থাকিব। উল্লেখ্য, বরাক উপত্যকার 2টি আসনের মধ্যে করিমগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতার দাবি জানিয়েছিল তৃণমূল। করিমগঞ্জে তৃণমূলের প্রার্থী হলেন সুস্মিতা দেব। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব করিমগঞ্জে দৌড়ঝাঁপ শুরু করার পর থেকেই কংগ্রেসে আলোচনা শুরু হয়। করিমগঞ্জ কংগ্রেস ওই আসন তৃণমূলকে ছেড়ে দিতে মোটেই রাজি নয়। তবুও জোটের আশায় করিমগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতার স্বপ্ন দেখেছিলেন সন্তোষ তনয়া। কিন্তু পশ্চিমবঙ্গে মমতার একলা চলো নীতির ফলে অসমে পড়েছে প্রভাব। তাই চরম অনিশ্চয়তায় কংগ্রেস তৃণমূল জোটের ভবিষ্যৎ। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।